তো এটার যে ব্যতিক্রম, আমরা বাংলায় যেরকম হচ্ছে যুক্ত বর্ণ পড়ি, এখানেও আছে এরকম, অর্থাৎ এস প্লাস এল। তাহলে এটা একটা ডায়াগ্রাফ হবে স্ল, এটার উচ্চারণটা করতে হবে দন্ত শয়ল স্ল। আবার এসের পর যদি এন থাকে, এস প্লাস এন, তাহলে এটা হবে স্ন, আমাদের উচ্চারণ করতে হবে দন্ত শয়ন স্ন। আবার এসের পর যদি এইচ থাকে, তাহলে এস প্লাস এইচ, তাহলে এটা হবে স, অর্থাৎ দন্ত স অথবা তালবস, এই দুইটা যে কোনো একটা আমাদেরকে উচ্চারণ করতে হবে। অর্থাৎ এই যখন এসের পর এল থাকবে, এলকে আলাদাভাবে ওই ওয়ার্ডটা দিয়ে পরে সামনে এস বসাই দিলে কিন্তু হবে না, আমাদের এটা একবারেই লিখতে হবে এবং একবারেই উচ্চারণ করতে হবে। যেমন আমি যদি লিখি এস এল এ পি স্ল্যাপ, আবার এস এল আই ডিই স্লাইড, এখানে কিন্তু আমি আলাদাভাবে বলতে পারবো না এল এ পি ল্যাপ আর এস ল্যাপ, এস ল্যাপ বলা যাবে না, এটাকে বলতে হবে একবারে স্ল্যাপ। ওইখানে যেরকম বললাম যে মার্ট সামনে একটা এস, এস স্মার্ট, কিন্তু এখানে বলা যাচ্ছে না ল্যাপ সামনে একটা এস, তাহলে এস স্ল্যাপ এরকম বলার সুযোগ নাই, এটাকে সরাসরি বলতে হবে স্ল্যাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শীতার্থ শুভেচ্ছা। এই শীতের সময় সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, সেই সাথে আমাদের প্লেজের ক্লাসগুলো দেখতে থাকবে। আমরা আশা রাখি আমরা তোমাদের উপকারে যথেষ্টভাবে কাজে আসবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যেটা আসছি, আমাদের টপিক সহজে উচ্চারণ শিখের এস ব্লেন্ডিং ওয়ার্ডস। এস ব্লেন্ডিং ওয়ার্ডস বলতে কি বলা হচ্ছে, ইংরেজিতে যে সকল ওয়ার্ড এস দিয়ে শুরু হয় সেই সকল ওয়ার্ড হচ্ছে এস ব্লেন্ডিং ওয়ার্ডস। তো আমাদের ইংরেজিতে প্রায় 40% শব্দ এই এস ব্লেন্ডিং ওয়ার্ডস দিয়ে তৈরি। তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, ইংরেজিতে 40% ওয়ার্ড তোমরা পড়তে ও লিখতে খুব সহজেই পারবে ইনশাল্লাহ। তো এখানে যেটা সহজ নিয়ম সেটা হচ্ছে কি, এস ব্লেন্ডিং ওয়ার্ডগুলা যখন তোমরা বানান করবে তখন মূল যে সিলেবল শব্দটা আছে এটাকে আলাদাভাবে বানান করবে, সামনে শুধু একটা এস বসাই দিবে, তাহলেই হয়ে যাবে। যেমন এক্সাম্পল দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আমি যদি লিখি স্মার্ট, তাহলে আমি এখানে মূল যে সিলেবল ওয়ার্ড সেটা হচ্ছে মার্ট, এম এ আর টি, সামনে শুধু একটা যদি এস বসাই দেই তাহলে এস প্লাস স্মার্ট, তাহলে হয়ে যাবে স্মার্ট। আবার আমি যদি লিখি কোট, সিও ইউটি, এখন সামনে যদি একটা এস দেই তাহলে কি হয়ে যাবে স্কাউট। আচ্ছা, এরপর যদি লিখি ক্রিপ্ট, CRIPT ক্রিপ্ট, সামনে দিলাম এস, তাহলে হয়ে যাবে এস ক্রিপ্ট। দেখো আমি যদি লিখি এখন স্মাইল, হাসি, আমরা যে হাসি স্মাইল, তাহলে MILE, এটা হচ্ছে মূল সিলেবল ওয়ার্ড, এর সামনে যদি আমরা এস দেই তাহলে কি হবে স্মাইল। আবার আমরা যদি চেষ্টা করি একটু মনে করো যে এখানে আমরা দিই কাই, KY কাই, সামনে দিলাম এস, তাহলে এস প্লাস কাই, তাহলে যাবে স্কাই। এরপরে আমরা যদি এখন দেই, মনে করেন যে এখানে পয়েল, POIL পয়েল, এটা মূল সিলেবল ওয়ার্ড, এর সামনে আমরা দিলাম এস, তাহলে এখানে হয়ে যাবে এস ফয়েল। তাহলে এরকম আরও অনেক ওয়ার্ড আছে ইংরেজিতে। আমরা যদি দেই এখানে এস প্লাস মোক, MOK, তাহলে হয়ে যাবে স্মোক। আবার যদি দেই এখানে এস প্লাস ট্রিম, TREM, তাহলে মূল শব্দটা হয়ে যাবে স্ট্রিম। স্ট্রিম বলতে কি ঝর্ণা। আবার যদি দেই এস প্লাস PREAD প্রেড, তাহলে মূল শব্দ হয়ে যাবে স্প্রেড। স্প্রেড বলতে ছড়িয়ে পড়া, ব্যাপিত হওয়া। আচ্ছা, তাহলে আমাদের যখন এস ব্লেন্ডিং ওয়ার্ডগুলো হবে শুধুমাত্র আমরা মূল যে সিলেবল ওয়ার্ড এটা খুব সুন্দর করে বানান করব, সামনে একটা এস বসাই দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে এস ব্লেন্ডিং ওয়ার্ডগুলো খুব সুন্দর করে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা 3টে ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম কি, সবসময় আমরা এই নিয়ম খাটাতে পারবো না, ব্যতিক্রম 3টে আমাদের মনে রাখতে হবে। বাংলায় যেরকম আমরা হচ্ছে যুক্ত বর্ণ পড়ি, এখানেও সেরকম আছে। এখানে আমি বলতে পারবো না যে লাইট আর এস লাইট, এখানে বলতে হবে স্লাইড, একবারে এস লাইট এরকম বলার সুযোগ নাই, একবারে স্লাইড স্ল্যাব। আবার স্ল্যাক, SLACK স্ল্যাক, ঠিক আছে। আবার এইখানে যেরকম আছে SN, আমাদেরকে বলতে হবে কি স্ন, স্ন। তার মানে এখানে যদি দেখি SNACK স্ন্যাক। আবার এখানে বলা যাবে না যে ন্যাক, স্ন্যাক, স্ন্যাক এরকম বলার সুযোগ নেই, একবারে এখানে দন্ত শয়ন উচ্চারণ করতে হবে, অর্থাৎ SNACK, তাহলে SN মিলে দন্ত শয়ন স্ন্যাক, স্ন্যাক। আবার যদি স্নেক, সাপের ইংরেজি যদি আমরা ধরি SNAKE স্নেক, স্নেক, এখানে আমি বলতে পারবো না যে NAK নেক,
এ স্নেক, এ স্নেক এরকম বলার সুযোগ নাই, একবারই বলতে হবে স্নেক। আবার যদি বলি স্নেল, SNAIL, স্নেইল, এখানে আমি বলতে পারবো না যে নেইল, স্নেইল, স্নেইল বলার সুযোগ নেই, বলতে হবে স্নেইল। আর এখানে যখন কি থাকবে S প্লাস এইচ, SH বলতে কি দন্ত স অথবা তালব্য স। যেমন আমরা যদি দেখি SHOP, এখানে আমি বলতে পারবো না আলাদাভাবে হোপ, হোপ বলার সুযোগ নাই, আমাকে বলতে হবে SHOP শপ। আবার SHIP, এখানে আমি বলতে পারবো না যে HIP হিপ, হিপ এরকম বলার সুযোগ নাই, আমাকে বলতে হবে শিপ, একবারে উচ্চারণ করতে হবে। তার মানে আমাদের যখন ব্লেন্ডিং ওয়ার্ডগুলো হবে, আমরা যে মূল সিলেবলিং ওয়ার্ডটা আছে এটাকে আলাদাভাবে উচ্চারণ করে সামনে একটা বসাই দিব, তাহলে আমাদের উচ্চারণটা ক্লিয়ার হবে। কিন্তু ব্যতিক্রম কোন তিনটা মাথায় রাখতে হবে, S প্লাস এল মানে স্ল, S প্লাস এন মানে স্ন, আর SH একসাথে থাকলে দন্ত স অথবা তালব্য স। এই ডায়াগ্রাফটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কি করবে, তাহলে আমরা কি করতে পারবো, মূল যে আমাদের ব্লেন্ডিং ওয়ার্ডগুলো আছে খুব সহজে উচ্চারণ করতে পারবো। আশা করি তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ। আমাদের পরবর্তী ক্লাসে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও আমাদের